সেই বেলা আর এই বেলা কত পার্থক্য না, কতটা পরিবর্তন হয়ে যাওয়া, একটা পরিপূর্ণ মানুষে পরিণত হওয়া। কেউ আর এখন গাল টিপে বলে না আয় তোর চুলটা আঁচড়ে দিই। এখন নিজের সাজটা নিজেকেই সেজে নিতে হয়, নাইলে অন্যরা যে অগোছালো বলবে। কিন্তু সেই বেলা তোর গায়ে গন্ধ বেরোচ্ছে, আয় একটু সাবান মাখিয়ে দিই। সেই মা বাবা ভাত বেড়ে ডাকা, আয় খেয়ে নে, বেলা বাড়লো। এখন নিজেরটুকু নিজেকেই বেড়ে নিতে হয়, নাইলে খিদে পাবে যে। তাই কতটা লাগবে কি লাগবে সেটা না বুঝেই বেড়ে নেওয়া। আগে পাতে ভাঙা ডিম পড়লে মন থেকে বলে উঠতাম আমি ভাঙাটা খাবো না, আমি আস্তটা খাবো, গোটা দেখে দাও, যেন কোনো খুঁত না থাকে। আর এখন অনায়াসেই ভাঙা ডিমটাই নিজের পাতে বেড়ে নেওয়া। পরিপূর্ণ মানুষই আমি এখন, অনেক দায়িত্ব। তাড়াতাড়ি গোগ্রাসে খেয়ে নিজের কর্মস্থলে যাওয়া। এখন আর খেয়ে দিয়ে খেলার ব্যাট হাতে নেওয়ার তো সময় নয়। এটা তো এই বেলা, সেই বেলা তো নয়। সেই সময় খেয়ে দিয়ে থালাটা রেখেই চলে যাওয়া। মা তো আছে, ঠাম্মা তো আছে। এখন পরিপূর্ণ মানুষ যে, তাই পরিষ্কার পরিচ্ছন্ন না রাখলে হয়। কাজের মাসি থাকলেও নিজেরটা নিজে একটু করে নিয়ে গুছিয়ে রাখা। দায়িত্ব বেড়েছে যে। আগে একটুতেই কাশলে হাঁচলে পাশে গামছাটা নিয়ে মা দাঁড়িয়ে থাকতো। এখন বড় হয়েছি, সংসার হয়েছে, নিজেরটুকু নিজেকেই করে নিতে হবে, সেটাকে গুছিয়ে নিজের কাছে নিয়ে নিতে হবে। নইলে পরে রাস্তাঘাটে কেউই তো বলবে না পরিপূর্ণ মানুষ সে এখন আমি। আগে সময়ের জ্ঞান থাকতো না, যখন তখন বলে উঠতাম। আর এখন পরিপূর্ণ মানুষ সে আমি। এখন জলটা নিয়ে হাতে করে দাঁড়িয়ে থাকার মতো মানুষ নেই। তাই নিজের জলটুকু নিজেকেই আবার সঞ্চয় করে ব্যাগে ভরে নেওয়া, কেননা পরে খেতে হবে তো। সব কিছু গুছিয়ে কর্মস্থলের দিকে এগিয়ে যাওয়া। পরিপূর্ণ মানুষ যে আমি। জানি দিনগুলো ফিরে আসবে না, তবুও মনে পড়ে বারবার বারবার ফিরে যেতে ইচ্ছা করে সেখানে।